আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে এই ভিডিওতে দেখাবো ব্রাদার S7300 এই মেশিনটির প্যানেল বোর্ড কিভাবে লক এবং আনলক করবেন তা দেখাবো এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই আপনি প্যানেল লক এবং আনলক করতে পারবেন। তাহলে আমি শুরু করা যাক। প্রথমে সেটিং বাটনে চাপ ধরে রেখে তারপর পাওয়ার সুইচ অন করতে হবে। তার আগে কথাটি না বললেই নয়, যদি আপনি মেকানিক হন তাহলেই আপনি এই কাজটা করবেন, আর যদি মেকানিক না হন তাহলে কিন্তু এই কাজটি আপনি করবেন না। কারণ যদি মেকানিক না হয়ে এই কাজটি করেন তাহলে কিন্তু আপনার চাকরি চলে যেতে পারে অথবা জরিমানা হতে পারে। অতএব আপনি হুঁশিয়ারে কাজ করবেন। আপনি মেকানিক না হলে কখনো এই প্যানেল বোর্ডের সেটিংসে হাত দেবেন না। তাহলে শুরু করা যাক ভিডিও। প্রথমে আমি পাওয়ার সুইচ অন করলাম এবং সেটিং বাটনটি চেপে ধরে রাখলাম। সেটিং বাটন ধরার পরে এই অপশনটি আসবে, যা আপনি এখান থেকে দেখে নিতে পারবেন কোন সাইটে। এখানে এই সেটিং অপশনে একবার ক্লিক করতে হবে। প্রোটেক্ট সেটিং অপশনে ক্লিক করে এখানে একবার ক্লিক করবেন। এখানে যে নিচে অল ওয়ার অফ, অল ওয়ার পরে দ্বিতীয়টা আবার ক্লিক করবেন এবং ওকেতে ক্লিক করবেন। এখন যদি আমি হোম পেজে যাই, হোম পেজে ক্লিক করে যদি ক্যান্সেল করে দিই, এখন কিন্তু আমার কোনো বাটনে আর কাজ করবে না। শুধু একমাত্র কাউন্টারই কাজ করবে, যা কাউন্টার ছাড়া অন্য কোথাও আর কাজ করবে না। আপনি যেদিকে কাজ করতে চান, কোনো স্পিরিট বাড়াবেন অথবা স্টেজ কমাবেন বাড়াবেন, এরকম ধরনের যে কোনো কাজ করবেন, কোথাও কোনো কাজে আসবে না যদি আপনি এই লকটি আনলক না করেন। এই লকটি অবশ্যই আনলক করলে কিন্তু আপনার ডিসপ্লেতে কোনো কাজ করবে, এছাড়া কোনো কাজ করবে না। তো আপনি যদি অবশ্যই আবার কথাটা না বললেই নয়, যদি মেকানিক না হন তাহলে প্যানেল বোর্ডে হাত দেওয়ার দরকার নেই। এতে আপনার চাকরি চলে যেতে পারে অথবা জরিমানা হতে পারে। এখানে যেহেতু আমার লক আনলক করার সিস্টেমটি আছে, তাহলে শুধু এই কাউন্টারটা লক আনলক হবে, আর সবগুলো তো এমনিতেই লক করা। আপনি যদি তালাটা খুলে দেন তাহলে শুধু এই কাউন্টারে কাজ করবে, আর কোথাও কিন্তু কাজ করবে না। কোথায় কাজ করার জন্য কি করতে হবে? আবার আপনার পাওয়ার সুইচটি অন করতে হবে, অফ করতে হবে। পাওয়ার সুইচটি অফ করার পর পুনরায় আবার পাওয়ার সুইচটি অন করে সেটিং বাটন ধরে রেখে পাওয়ার সুইচটি অন করতে হবে। আমি সেটিং বাটন ধরে রেখে পাওয়ার সুইচটি অন করলাম এবং একবার ক্লিক করে একটু নিচে আসলাম এবং প্রোটেক্ট সেটিংয়ে ক্লিক করে দিলাম। এখানে যে প্রথম অল অ্যালাউড অফ, এই অফে একবার ক্লিক করে দিবেন। অফে একবার ক্লিক করার পর আপনি ওকেতে ক্লিক করে দিবেন। এখন যদি আবার অনে ক্লিক করেন তাহলে কিন্তু প্যাটার্নটা আবার ডিসপ্লেটা লক হয়ে যাবে। অবশ্যই অফের জায়গায় ক্লিক করতে হবে, আর যদি লক করতে চান তাহলে অনের জায়গায় ক্লিক করতে হবে। এবার ব্যাগে ক্লিক করে আপনি হোম পেজে ক্লিক করতে পারবেন। হোম পেজে ক্লিক করার পর আপনি যদি যেই অপশনটি চান যে ডিসপ্লেতে স্পিড কমাবেন অথবা বাড়াবেন, তাহলে এখন কিন্তু স্পিড কমাতে বাড়াতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে শুধু স্পিড টু লক যদি করতে চান তাহলে এখানে অন্য আরেকটি সিস্টেম আছে, যা আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে শুধু স্পিড লক কিভাবে লক এবং আনলক করবেন। এর জন্য আপনি প্রথমে যে কাজটি করতে হবে, পাওয়ারটা নতুন করে অন করতে হবে। আমি নতুন করে পাওয়ারটি অন করলাম, সেটিং অপশনে ক্লিক করে ধরে রাখলাম। সেটিং অপশনে ধরে রাখার পর সেম একই কাজ আবার দ্বিতীয়বার করতে হবে। দ্বিতীয়বার করার জন্য আপনি এখান থেকে যে নিচে একবার ক্লিক করার পরে এই অপশনটিতে একবার ক্লিক করবেন। এই প্রোটেক্ট সেটিংয়ে একবার ক্লিক করবেন। প্রোটেক্ট সেটিংয়ে একবার ক্লিক করার প্রোটেক্ট ফর ইনভাইলেট সেটিং, এখানে কিন্তু লেখা আছে স্পিড সেটিং, তারপরে লেখা যেগুলো আছে আপনি সবগুলো কাজ এক এক করে আপনি লক আনলক করতে পারবেন। আপনি এখান থেকে যদি ধরেন স্পিডটা আপনি লক করে দেন, এখানে অন করে দিতে হবে। আমি অন করে দিলাম, শুধু স্পিডটা লক করে দিলাম।
স্প্রিটটা লক করে দেওয়ার পর আমি ওকেতে ক্লিক করে দিলাম এবং ব্যাগে ক্লিক করার পরে হোমে ক্লিক করে দিলাম। ব্যাগে ক্লিক করতে হবে, তারপর কিন্তু হোমে ক্লিক করা যাবে। এখন শুধু সবই এগুলাই ঠিক আছে, খালি স্প্রিটে লক হয়ে গেছে। আপনি চাইলে সবগুলো কাজ করতে পারবেন, শুধু স্প্রিট বাদে সব কাজই এখানে কিন্তু চালু আছে, শুধু স্প্রিটটা চালু নেই। এখানে যদি আপনি দেখেন তাও দেখা যাচ্ছে এখানে কিন্তু চালু আছে, কিন্তু খালি স্প্রিটের জায়গাটুকুই কিন্তু বন্ধ আছে। আপনি শুধু স্প্রিটটা অফ করার জন্য যে কাজটি করতে হবে তা দেখিয়ে দিলাম এই ভিডিওতে। অবশ্যই আবার যদি স্প্রিটটি লকটা আনলক করতে চান তাহলে সেম ক্যাটাগরিতে আগের মতোই কাজটা করতে হবে। আগের মতো কাজ করার জন্য প্রথম পাওয়ারটি অফ করতে হবে। পাওয়ারটি ফুললি অফ হওয়ার পর আপনি পুনরায় পাওয়ারটি অন করে সেটিং বাটনে ধরে রেখে পাওয়ারটি অন করতে হবে। পাওয়ারটি সেটিং বাটন ধরার পর আপনি একটু নিচে আসবেন এবং প্রোটেক্ট সেটিংয়ে ক্লিক করতে হবে। প্রোটেক্ট সেটিংয়ে ক্লিক করার পরে প্রোটেক্ট ফর ইনভাইট সেটিংয়ে ক্লিক করবেন। এখানে যে অন আছে স্প্রিট অন, এই স্প্রিট অনটিকে অফ করে দিয়ে ওকে দিয়ে দিবেন। এখানে চাইলে আপনি সবগুলোই এখান থেকে লক করা যায়, আপনি এক এক করে দেখে দেখে যা আছে আপনি সব এখান থেকে লক করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এখান থেকে লক করে দিলে কেউ আপনাকে এই লক আনলক বন্ধ করতে পারবে না, যেহেতু অন্যান্য অপারেটররা এটা সিস্টেমটি জানা নাই সুপারভাইজার অপারেটরদের। তবে এই ভিডিওটা শুধু মেকানিকদের জন্য প্রযোজ্য, অপারেটর এবং সুপারভাইজাররা দেখবেন না। আর যদিও দেখেন তাহলে আপনারা যদি এই প্যানেল বোর্ডে হাত দেন তাহলে আপনার চাকরি যাওয়ার ভয় আছে এবং জরিমানা হতে পারে, চাকরিও চলে যেতে পারে এবং জরিমানা হতে পারে। এই জন্য আমি বলছি যে আপনারা সুপারভাইজার ও অপারেটর এই প্যানেল বোর্ডে হাত দিবেন না। আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং অন্য বন্ধুদের দেখার জন্য শেয়ার করবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।